আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রিল্যান্সার ফিলিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে উইন্ডো শেয়ার ফিল্মোরা দিয়ে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে রিমুভ করব। তো চলুন শুরু করি। প্রথমেই ফিল্মোরাতে চলে আসব এবং এখান থেকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। এজন্য আমি নিউ প্রজেক্ট বাটনে ক্লিক করব। দেন আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস চলে আসবে। এবার এখান থেকে আমরা আমাদের মিডিয়াগুলোকে ইম্পোর্ট করব, অর্থাৎ যে ভিডিওটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেটা এখানে ইম্পোর্ট করে নেব। এই জন্য আমি ইম্পোর্টে ক্লিক করছি। দেন এখান থেকে আমি একটা ইমেজ এবং একটা ভিডিও দুইটা সিলেক্ট করে দেন ওপেনে ক্লিক করছি। এবার ওপেন হয়ে গেলে আমরা প্রথমেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই জন্য এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করছি। দেন টাইম লাইনে চলে আসবার পর বা লেয়ারে চলে আসবার পর আমরা এখান থেকে যেই প্যানেল দেখতে পাচ্ছি, এডিটিং প্যানেল, তো এখান থেকে এসে আমরা চলে যাব হচ্ছে এআই টুলস। এখান থেকে এআই টুলসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 3 নাম্বার অপশন, সেটা হচ্ছে স্মার্ট কাট আউট। আপনাদের অনেকেই এখানে 3 নাম্বার অথবা 1 নাম্বারে থাকবে বা অন্য একটা সারিতে থাকতে পারে, কারণ আমি যেই ফিল্মোরার ভার্সনটা ইউজ করছি এটা হচ্ছে লাস্টে যে আপডেট হয়েছে সেটা একদম আপ টু ডেট আমি রাখার চেষ্টা করেছি আমার সফটওয়্যারটা। তো এখান থেকে যাই হোক আমরা স্মার্ট কাট আউটে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমরা ক্লিক করে দেব। এখান থেকে একটা প্যানেল ওপেন হয়ে যাবে। এবার আমরা করব কি, এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাশের সাইজ হচ্ছে 30। সো আমাদের 30 থাকলেও চলবে। এখান থেকে আমি একটু 50 বা একটু বেশি করে দিচ্ছি 100। এখান থেকে যদি আমি কাউন্ট করে দেই 60 রাখার পর এই ব্রাশের সাইজ 60 রাখবার পর এখান থেকে আমাদের সাবজেক্টের উপরে আমরা এখান থেকে একটু ব্রাশটাকে ব্রাশ আপ করে দিব। তারপর দেখেন সিলেক্ট হয়ে গেছে আমাদের সাবজেক্টটুকু। আপনাদের এখানে যেই সাবজেক্টটা রাখতে চাচ্ছেন সেটার উপর ব্রাশ নিয়ে কার্সর একটু ঘোরালেই কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা আবার এই স্মার্ট কাটআউটের উপর ক্লিক করব। এবার আমাদের যে ট্র্যাকিং প্রসেসিং আমরা একটু সময় দিব, এটা প্রসেস হতে একটু সময় লাগবে, আমরা ততক্ষণ অপেক্ষা করি। প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে নিচে দুইটা বাটন দেখতে পারবো, একটা হচ্ছে সেভ আর একটা হচ্ছে ক্যান্সেল। আমরা এখন জাস্ট সেভের উপর ক্লিক করব। সেভের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্টটুকু রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার আমাদের এই ভিডিওর সাথে আমরা একটা ব্যাকগ্রাউন্ড যুক্ত করে দেব। আমি প্রথমে এই ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আমাদের এই সাবজেক্টটুকুকে একটু ছোট করে নিচ্ছি। এবার এটাকে আমরা সেন্টারে নিয়ে আসতে পারি। এবার আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিব সেটার ইমেজটা এখানে দিয়ে দিব। দেন প্লাস আইকনে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এই লেয়ারটাকে উপরে নিয়ে যাচ্ছি এবং এখান থেকে প্রথমে নিয়ে আসছি। নিয়ে আসবার পর আমার যে ভিডিওটা রয়েছে বা আমার যে ইমেজটা রয়েছে সেটাকে আমরা এটাকে টেনে এর সমান করে দিব। না, পারফেক্ট। এবার সমান করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যে ইমেজটা পরবর্তীতে এনেছিলাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে আমরা একটা ইমেজ এখানে ইউজ করেছি। আপনি চাইলে এখানে একটা ভিডিও কিন্তু যুক্ত করে দিতে পারেন বা অন্য যে কোনো ইমেজ কিন্তু এখানে নিয়ে আসতে পারেন। নিয়ে আসবার পর আমরা যদি একটু এটাকে সামনের দিকে আসি এবং এখান থেকে একটু প্লে করি, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমাদের সাবজেক্টটাকে আর একটু ড্র্যাগ করে আমি এদিকে নিয়ে আসছি। ওকে, এখান থেকে যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন প্লে হয়ে গেল। এবার আমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। এর জন্য উপরে এক্সপোর্ট বাটনে ক্লিক করব। দেন একটু লোড হবে। হওয়ার পর এখান থেকে আমাদের সেভিং ফোল্ডার রয়েছে সেটা দেখাবে এবং এখান থেকে ফরম্যাট MP4 রাখতে পারেন অথবা এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে দিয়ে দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলেই এটা এক্সপোর্ট হওয়া শুরু করবে।